আজকের দিনে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং সময়সূচি। এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং সময়সূচির ব্যাপারটা নিয়ে আজকে আমি বলবো। এই বলাটার উপরে আপনাদের অনেক কিছু নির্ভর করছে। নমস্কার, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মহাকাল, হারা হারা মহাদেব, জয় শিব শম্ভু। আজকে আমি আপনাদের সাথে সবসময় সবকিছু নিয়ে আলোচনা করি, তো আজকে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করবো। সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া নিয়ে আলোচনা করবো, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং অক্ষয় তৃতীয়ার সময়সূচি। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য বৈশাখ মাসে শুক্লপক্ষের যে তিথিতে অক্ষয় তৃতীয়া হয় সেটা হচ্ছে মানুষের জীবনে প্রচুর পরিমাণে মাহাত্ম্য রাখে। এই মাহাত্ম্যটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি। এই সময় এই অক্ষয় তৃতীয়াতে ভগবান বিষ্ণুর অবতারে পরশুরামের জন্ম হয়েছে। এই দিনে আমি প্রচুর বলতে পারবো, অনেক অনেক আছে মাহাত্ম্যর ব্যাপার, বলতে গেলে শেষ হবে না। তো আমি কিছু কিছু আপনাদেরকে সেখান থেকে নিয়ে বলছি, তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দীপক কিছু হলে জানে। এই দিনে যেমন বিষ্ণু অবতারে পরশুরামের জন্ম হয়েছিল, তেমনি দেবী অন্নপূর্ণারও আবির্ভাব হয়েছিল এই সময়। এই অক্ষয় তৃতীয়ার দিনে পুরীর রথযাত্রায় যে রথের কাজ শুরু হয়েছিল, যে রথযাত্রাটা হয় রথে, সেই রথের কাজ এই অক্ষয় তৃতীয়ার দিন শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে বেদব্যাসের মুখপ্রাণীতে তিনি বলেছিলেন এবং গণেশ দেবতা সেই দিন থেকে মহাভারত লিখতে শুরু করেছিল। এবার এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে, এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগীরথ মা গঙ্গাকে মর্ত্যতে নিয়ে এসেছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে, অক্ষয় তৃতীয়াতে মহাদেব বা ভোলেনাথ তিনি কুবের দেবতাকে প্রচুর ধন ঐশ্বর্য প্রদান করেছিলেন। তাই কুবের দেবতা কে আমরা সবাই মানি, কারণ তার কাছে সব থেকে বেশি ধন দৌলত আছে। কারণ অক্ষয় তৃতীয়াতে স্বয়ং মহাদেব কুবের দেবতার ধ্যানে সন্তুষ্ট হয়ে দান করেছিলেন। এই অক্ষয় তৃতীয়াতে সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় দেখা করে সেখান থেকে চাল ভাজা নিয়েছিল এবং তারপর থেকেই তার দুঃখ মোচন হয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিনে কুবের এবং ধনলক্ষ্মী মাতার জন্যেই বৈভব লক্ষ্মীর পুজো হয়। এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। আরো আছে, প্রচুর আছে, বলে শেষ করা যাবে না। তাই আমি যেটুকুনি পারছি বা যেটা যেটা আমি জানছি, যেগুলো বলতে পারছি সেগুলো আপনাদেরকে বললাম। এবার এই হচ্ছে অক্ষয় তৃতীয়ার সময়সূচি। এই অক্ষয় তৃতীয়ার সময়সূচি হচ্ছে 29 তারিখ, 29শে এপ্রিল সন্ধ্যা 8টা 12 মিনিট থেকে শুরু হচ্ছে। 30 তারিখ, আমার একটু ভুল হয়েছে আপনাদেরকে বলি, অক্ষয় তৃতীয়ার সময়সূচিটা সবাই সব রকম ভাবে ইউটিউবে বলছে, যে যা পারছে যেরকম খুশি বলছে। অরিজিনালি বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী, যেটা ভারতবর্ষের সব জায়গায় পঞ্জিকাটা চলে, সেই অনুযায়ী আমি সময়সূচি আপনাদেরকে বলছি। 29শে এপ্রিল সন্ধ্যা মানে রাত্রে বলতে পারেন, রাত 8টা 24 মিনিট থেকে শুরু হচ্ছে এবং 30শে এপ্রিল সন্ধ্যে 6টা 12 মিনিটে অক্ষয় তৃতীয়া সমাপ্ত হচ্ছে। সন্ধ্যে 6টা 12 মিনিট, এইটা হচ্ছে অরিজিনাল সময়সূচি। আমার থেকে জেনে নিন, এইভাবে আপনারা চলুন। অক্ষয় তৃতীয়াতে যে মাহাত্ম্যগুলো বললাম, কেন আমরা এই সময় এই দেবতাদেরকে পুজো করি বা এই দেবতাদেরকে মানি, বা এই সময় কেন আমরা লক্ষ্মী গণেশ কুবেরকে পুজো করি, তাই বুঝতে পারছেন মাহাত্ম্যটা কতটা। তাই এই মাহাত্ম্য এবং সময়সূচি আপনারা জানুন এবং আপনাদের বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজনকে শেয়ার করে সুযোগ করে দিন, এবং আপনারা এই নিয়ম অনুযায়ী আপনারা সবকিছু করতে পারবেন বা করবেন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের যে সমস্যা সেটা লিখে বলবেন। আমি চেষ্টা করব আপনাদের মতন করে কিছু প্রোগ্রাম বা অনুষ্ঠান করে দেওয়ার বা আপনাদের উপকার দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।